স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বিগ স্ক্যাম। বিজেপি কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিকে ক্ষমতায় আনতে দুর্নীতি ও আঁতাতির অভিযোগে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এভাবে অবাধ ভোট অসম্ভব বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরটা একটা বড় স্ক্যাম, এটা এসআইআর নয়। বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য একক প্রচেষ্টা একটা বড় স্ক্যাম, এটা মাথায় রাখবেন। সবার নাম কেটে দেওয়া, মানুষকে লাইনে দাঁড় করিয়ে অসম্মান করা। আপনাদের কত ভোট কেটেছে? 90 লক্ষ ভোট কেটেছে, তার মধ্যে 60 লক্ষ হিন্দু আর 30 লক্ষ মুসলমান। আজও লোককে অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়াতে হচ্ছে। ইভিএম মেশিন ট্যাপ করা থেকে শুরু করে, মেশিনে ভোট ট্যাপ করা থেকে শুরু করে, এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে না। আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বিজেপির মাথা খারাপ হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টে যত লোক আছে সবাইকে বলে দিচ্ছে बीजेपी जा बोलेगा वही करना पड़ेगा। क्यों करना पड़ेगा? Every chair has an important role. We respect every chair, but you have to care the people of this country. You don't care. You ignore the people. You ignore the democratic rights of the people. And SIR is a big scam. It will be proved one day, and we are waiting for that. পশ্চিমবঙ্গে বাঙালি সংখ্যালঘু হয়ে পড়ছে। তৃণমূল রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে বলে তোপ দাগলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी को घुसपैठियों की सरकार बनने नहीं देना है। आज यहाँ कई इलाकों में डेमोग्राफी तेजी से बदल रही है। आपकी जमीनें कब्जा हो रही है। बंगाली मानुष के व्यापार रोजगार पर कब्जा हो रहा है। बंगाल की संस्कृति पर खुलेआम हमले होने लगे। राम नवमी के जुलूस पर पत्थरबाजी हुई, दुकानों में तोड़फोड़ हुई, आगजनी हुई। हर साल ऐसे ही हालत बंगाल में होते हैं, लेकिन हमलावर बेखौफ है, क्योंकि उन्हें पता है कि टीएमसी उन्हें बचाने के लिए खड़ी है। इन्हीं घुसपैठियों का नाम लेकर टीएमसी खुलेआम बंगाल के बहुसंख्यकों को धमकी देती है, उनके सफाई की बात कहती है। बंगाल अब तुष्टीकरण और वोट बैंक के खेल को और बर्दाश्त नहीं करेगा। हम पश्चिम बंगाल में हमारे बंगालियों को अल्पसंख्यक नहीं बनने देंगे, माइनॉरिटी होने नहीं देंगे। বাংলায় এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ, সেই নাম বাদে মোদী শাহের ইস্তফা দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এসআইআর এ 90 লক্ষ নাম বাদ। আগের তালিকাতেই জয়ী মোদী শাহ। কেন মোদী শাহ পদত্যাগ করবেন না? প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর মানে সর্বনাশ, মাথায় রাখবেন। আজকে এসআইআর করে 90 লক্ষ লোকের বাদ দিয়েছে নাম। ভোটের আগে করবার কি প্রয়োজন ছিল? সবাই যদি অনুপ্রবেশকারী হয়, তো মোদিজি তুমি কাদের ভোটে জিতেছো? এই লিস্টে তো জিতেছো, যেখান থেকে 90 লক্ষ নাম বাদ দিয়েছো। তা তুমি কেন পদত্যাগ করবে না? অমিত ভাই, তুমি কেন পদত্যাগ করবে না? তোমাদের গভর্নমেন্ট কেন পদত্যাগ করবে না? বাংলায় ভোটে জিততে পারবে না জেনে মানুষের উপর হামলা করছো, মানুষের উপর সন্ত্রাস করছো। ডাইরেক্ট ভোট করো। হিম্মত থাকলে দিল্লির সব লাড্ডুকে নিয়ে এসে যদি মনে করো বাংলার মানুষের উপর চাপিয়ে দেবে, বাংলা হার মানে না, বাংলা অপমান সহ্য করে না, বাংলা কখনো মাথা নত করে না। ভয় আউট, ভরসা ইন। 26 চ্যালেঞ্জে নয়া স্লোগান নরেন্দ্র মোদীর। टीएमसी के भय से मुक्त और बीजेपी के भरोसे से युक्त बंगाल हमें बना के रहना है। यही विकसित बंगाल की तरफ हमारा पहला कदम होगा। भय आउट, भरोसा इन। भय आउट, भरोसा इन। बीजेपी के ভোট দিন, বিজেপিকে।
অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরী আসল পরিবর্তন জঙ্গিপুরের সভায় ইউসিসির কার্যকর করার দাবি নরেন্দ্র মোদীর। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। अब बंगाल फैसला कर चुका है अपनी अस्मिता, अपनी पहचान और अपने भविष्य के लिए अब बंगाल आशोल परिवर्तन करके रहेगा। बंगाल जब परिवर्तन की ठान लेता है तो उसे दुनिया की कोई ताकत रोक नहीं पाती है। आजादी के बाद तक जिसने बंगाल को चुनौती दी उसका अहंकार चूर चूर हो गया, टूट चुका। पहले अंग्रेज का अहंकार टूटा, फिर कांग्रेस का अहंकार टूटा, फिर लेफ्ट वालों का अहंकार टूटा। अब बंगाल की जनता टीएमसी के अहंकार को चूर चूर कर देगी। অভিন্ন দেওয়ানি বিধি চালু করে অধিকার কেড়ে নেবে কেশিয়ারি সভায় তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনারা জানেন কালকে কি বলেছে ওদের সংকল্পতে? তাতে বলেছে ইউসিসি করবে। ইউসিসির মানে জানেন? ইউনিফর্ম সিভিল কোড। মানে আপনার কোনো অধিকার থাকবে না আপনার ইচ্ছে মতো আপনার ধর্মচর্চা করার, আপনার সংস্কৃতি মানার। আপনার দেখুন, হিন্দুদের বিয়ে হয় একমতে, তপশিলীদের বিয়ে হয় একমতে, আদিবাসীদের বিয়ে হয় একমতে, সংখ্যালঘুদের বিয়ে হয় একমতে। এক একটা ধর্মের এক এক রকম মত পথ। এরা বলছে না, একটাই পথ হবে। বিজেপি মন্ত্র শিখিয়ে দেবে, বিজেপি যা বলে দেবে সেটাই করতে হবে। এটা দেশের জন্য সব মানুষের সব কিছু কেড়ে নেবে। আপনার সংস্কৃতি, আপনার শিক্ষা, আপনার ধর্ম, আপনার ঐতিহ্য। ইউনিফর্ম সিভিল কোড মানে কি? একটাই বিজেপি, একটাই নীতি, একটাই বিজেপি, একটাই বিধর্ম, একটাই বিজেপি, সর্বধর্মের সর্বনাশ। আমরা পুরোপুরি এটাকে অপোজ করব। এই মুহূর্তে সরাসরি শিলিগুড়ির ছবি দেখাচ্ছি। উত্তরে জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরাসরি সেই ছবি আপনারা দেখছেন। বাগডোগরা থেকে শিলিগুড়ির পথে জনসংযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, এবং প্রত্যেককে হাত নেড়ে সমবেদনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জনসংযোগ সারছেন বাগডোগরা থেকে শিলিগুড়ি। জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরে জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাস্তার দুধারের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য সাধারণ মানুষের ভিড়। এবং আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরে আমরা দেখছি সরাসরি। একেবারে দেখো, প্রথম দফা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন বাকি। আজ 3 দিন টানা জনসভা করার পর তিনি সরাসরি যাবেন বাগডোগরা বিমানবন্দরে এবং বাগডোগরা বিহার মোড় থেকে তিনি কিন্তু জনসংযোগ শুরু করেন এবং বেশ কিছুটা পর তিনি হাঁটেন বিহার মোড় এলাকায় এবং রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের হাতও নাড়েন তিনি এবং তারপর আবার গাড়িতে উঠে সেখান থেকে তিনি তার ভিডিও প্রতীক সাধারণ মানুষের সামনে তুলে ধরে। এইভাবেই কিন্তু আজ বেশ কিছুটা সময় তিনি জনসংযোগ ছাড়ছে এবং বাগডোগরা বিমানবন্দর থেকে কিছুটা পথ বিহার মোড়, এখানে তার কনভয় যখন এসে দাঁড়ায় প্রধানমন্ত্রী, সেখান থেকে তিনি নেমে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে পৌঁছান এবং সেখানে সাধারণ মানুষ তাকে দেখতে আমরা যার দুপুর থেকে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এই বাগডোগরা বিহার মোড় থেকে শুরু করে একেবারে মাটিগাড়া পর্যন্ত রাস্তার দুধারে কিন্তু প্রচুর সাধারণ মানুষ তারা ভিড়তে পারছিলেন প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখবে বলে। কেন সাম্প্রতিক অতীতে কিন্তু প্রধানমন্ত্রী রোড শো বাগডোগরা বা শিলিগুড়িতে কবে হয়েছে তা কিন্তু জানা নেই। স্বাভাবিকভাবেই সেই প্রধানমন্ত্রীকে দেখার জন্যই কিন্তু সাধারণ মানুষের ভিড় উপচে পড়েছে আজ এই বাগডোগরা। আমরা দেখলাম যেখানে বাগডোগরা থেকে শিলিগুড়ির পথে জনসংযোগ সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে রাস্তার মাঝখানে গাড়ি থেকে নেমেও সাধারণের সঙ্গে হাত নেড়ে জনসংযোগ সারলেন প্রধানমন্ত্রী।
একেবারেই তাই, কেননা যখন তিনি বিহার মোড়ে তার কনভয় এসে দাঁড়ায় প্রধানমন্ত্রী, ওখানেই কিন্তু কনভয় থেকে প্রধানমন্ত্রী তার গাড়ি থেকে নেমে রাস্তা দুপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ যারা ফুল ছিটান প্রধানমন্ত্রীকে এবং তারপরে কিন্তু প্রধানমন্ত্রী দুদিকে যারা সাধারণ মানুষ দাঁড়িয়েছিলেন তাদের দিকে যান এবং তাদের দিকে হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান এবং তিনিও শুভেচ্ছা গ্রহণ করেন। একদিকে যেমন পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে নেয় সাধারণ মানুষেরা এই বাগডোগরা বিহার মোড় সংলগ্ন এলাকা এবং ধীরে ধীরে তার কনভয় কিন্তু এখন এগিয়ে যাচ্ছে সুষমার কাছে যে ভিতরে তিনি থাকবেন সেই কারণে সেই দিকে তার কনভয় হয়ে যাচ্ছেন এবং আগামীকাল তার আবার জনসভা হচ্ছে শিলিগুড়ির সাওয়াখালীতে। সব মিলিয়ে আজ কিন্তু এই উত্তরে প্রথম দফা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসংযোগ অবশ্যই কিন্তু রাজনৈতিক যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে যত এর আগেও কিন্তু একাধিকবার এখানে কিন্তু বেশ পার্থ বোঝা যাচ্ছে। একটা ছবি দেখাই প্রথমে। কালনা পূর্ব বর্ধমান সকাল 11:55, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ঠিক আগে দেখুন প্রথমে মোদীর বচনে এগিয়ে বাংলা, গুজরাটের সঙ্গে তুলনা বাংলার, গুজরাটের থেকে বাংলা এগিয়ে বলে দাবি। বাংলায় জনসভায় ভিড় দেখে অবাক নরেন্দ্র মোদী। मेरे प्यारे देशवासियों, आप मेरे पीछे देख सकते हैं बंगाल का मिजाज क्या है। अभी तो 11 साढ़े 11 बजे और मेरी ये आज के दिन की पहली सभा सिर्फ हेलीपैड पर ही हजारों लोग, नौजवान, माताएं, बहनें, ये दृश्य अद्भुत दृश्य है। चलिए, मुझे पब्लिक मीटिंग में लोग वेट कर रहे हैं, मुझे चलना पड़ेगा। धन्यवाद। আর পরে সভা থেকে গুজরাটের সঙ্গে তুলনা। मेरा जीवन गुजरात में बीता, लेकिन अगर गुजरात में 11-12 बजे मुझे कोई सभा करनी हो तो मैं ऐसी सभा नहीं कर सकता था। आपने तो कमाल कर दिया है जी। और मैं अभी हेलीपैड पे देख रहा था, सुबह सुबह इतनी बड़ी तादाद में आप सबका आशीर्वाद देने के लिए आना। वर्धमान में हजारों हजार लोगों का ये रेला बंगाल में खेला करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। बंगाल परिवर्तन के लिए तैयार है। पलटनो दौरकार, पलटनो दौरकार। 26 বিধানসভা ভোট এবং 4 মে রেজাল্ট, আর তারপর সরকার তিনিই তৈরি করবেন। 294 কেন্দ্রে তিনিই প্রার্থী। ভোট প্রচারে ফের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মানুষ বাঁচানোর জন্য দরকার জোড়া ফুলের তৃণমূল কংগ্রেস সরকার। কে কোথায় প্রার্থী ভুলে যান। যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস, ভালোবাসা, আস্থা থাকে তাহলে মনে রাখবেন সরকারটা আমি গড়ব, কেউ প্রার্থী নয়। ভবানীপুর সহ 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আমাকে আগে লড়ো, তারপরে তোমরা গড়ো। আমি বলি লড়বো, গড়বো, জিতবো রে। লড়বো, গড়বো, জিতবো রে। খেলা হবে, দুরন্ত খেলা। পাখির চোখ মহিলা ভোট, মহিলাদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় জোর। ক্ষমতায় এলেই সব মহিলাকে মাসিক 3000 টাকা, সরকারি চাকরিতে 35% সংরক্ষণ, নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকম ব্যবস্থা। কালনার সভায় ঘোষণা নরেন্দ্র মোদীর।
आपने 35 साल लेफ्ट को दिए, 15 साल टीएमसी की निर्ममता को दिए। एक मौका मोदी को, एक मौका बीजेपी को देकर देखिए। हर घर जाके कहना मोदी जी आए थे और मोदी जी ने परिवार के सबको पहला बैशाख की शुभकामना दी है। কর্মসংস্থানের নামে মিথ্যে প্রতিশ্রুতি বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। अब बंगाल में महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। नौकरियों में 33% आरक्षण मिलेगा। बंगाल की बेटी अब डरे नहीं, बंगाल की बेटी अब असुरक्षित नहीं रहेगी। बंगाल की बेटी अब सम्मान और स्वाभिमान के साथ आगे बढ़ेगी। বলে গেছেন লক্ষ লক্ষ শূন্য পদ ওনারা আসলে নাকি ফিল আপ করে দেবেন। জিজ্ঞেস করুন রেলে কত শূন্য পদ আছে? আমি রেল মিনিস্টার ছিলাম, জানি। গ্যাংম্যান নেই, পরিষ্কার করার লোক নেই, খাদ্যে ইঁদুর টিকটিকি ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করার লোক নেই। ডিফেন্সে কত শূন্য পদ আছে? অন্যান্য জায়গায় শূন্য পদ কত আছে কেন্দ্রীয় সরকারের? সেল বিক্রি করেছেন, গ্যাল বিক্রি করেছেন, এলআইসি বিক্রি করেছেন, রেল বিক্রি করতে যাচ্ছেন, অ্যাভিয়েশন প্লেন বিক্রি করেছেন। বাকি কি আছে? দেশটাকে তো বিক্রি করে দিয়েছেন নিজেদের স্বার্থে। উনি নাকি লক্ষ লক্ষ লোকেদের চাকরি দেবেন। 2014 সালে কি বলেছিলেন? বেকার যুবকদের 2 কোটি করে লোককে বছরে চাকরি দেবে। একজনকেও দিয়েছে? এত মিথ্যে কথা বলতে পারে কল্পনা করতে পারবেন না, কারণ এরা পাপী। ভোটের বঙ্গে প্রধানমন্ত্রী আর ভোট প্রচারে মোদির মুখে মেসি বিশৃঙ্খলা। टीएमसी के नेताओं ने, मंत्रियों ने फुटबॉल को भी सिंडिकेट के हवाले कर दिया। कितनी शर्मनाक तस्वीरें पूरी दुनिया ने कोलकाता से ये टीएमसी वालों के कारनामे देखे थे। ये महाजंगल राज की ही निशानी है। जब आरजी कर मेडिकल कॉलेज में एक डॉक्टर बेटी के साथ अन्याय किया गया, मर्डर किया गया, तो बंगाल का हर परिवार, हर युवा सड़क पर आ गया था। यहां तक कि मोहन बागान और ईस्ट बंगाल भी बेटियों के खिलाफ हुई निर्ममता के खिलाफ कंधे से कंधा मिलाकर खड़े हो गए थे। बेटियों का सम्मान और जान को बचाने के लिए हम सभी को एकजुट होकर निर्मम सरकार को सबक सिखाना है। মমতার মনোনয়ন বাতিলের চক্রান্ত, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে মমতার মনোনয়ন বাতিলের চক্রান্তের অভিযোগ বিজেপির ষড়যন্ত্র ব্যর্থ বলে তোপ তৃণমূল নেত্রীর। আমাদের তো লড়াই করতে হচ্ছে বিজেপির সাথে নয়, বিজেপি ফিনিশ ওয়াশিং মেশিনের সাথে। এমনকি কালকে আমার ভোট কেন্দ্রে জেনে রাখুন, আমার নমিনেশন নিয়ে, আমার নমিনেশন কাটবার জন্য ওই গদ্দাররা আমার নামে 2টো মিথ্যে অ্যাফিডেভিট করে আমার নমিনেশন ক্যান্সেল করার চেষ্টা করেছিল। পারেনি লাস্ট অবধি, কিন্তু মনে রাখবেন করেছিল, অনেক অসম্মান করেছিল যাতে আমি না দাঁড়াতে পারি। তাহলে বুঝতে পারছেন আমার ওপর যদি এই অত্যাচার হয় তাহলে আপনাদের ওপর কত অত্যাচার করতে পারে ওরা। এবার উত্তরের দিকে নজর রাখতে হবে। জনসংযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাগডোগরা থেকে শিলিগুড়ি পর্যন্ত জনসংযোগ মমতা মোদীর, এবং সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জনসংযোগ সারছেন এবং বাগডোগরা থেকে শিলিগুড়ি পর্যন্ত জনসংযোগে প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুধারের ভিড় এবং প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে জনসংযোগ, এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। বাগডোগরা থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসংযোগ।
বাগডোগরা থেকে শিলিগুড়ির পথে জনসংযোগ মাটিগাড়া পর্যন্ত এবং মাটিগাড়া পর্যন্ত রাস্তার দুধারের যে ছবি সেই ছবিও দেখছেন। প্রত্যেকের সঙ্গে হাত নেড়ে জনসংযোগ প্রধানমন্ত্রীর, এমনকি রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমেও জনসংযোগ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরে সভা করেন এবং সভার পরে এবার জনসংযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাগডোগরা থেকে শিলিগুড়ির পথে জনসংযোগ এবং মাটিগাড়া পর্যন্ত রাস্তার দুধারে মানুষের ভিড় প্রধানমন্ত্রীকে দেখার জন্য, তাই গাড়ি থেকে নেমেও জনসংযোগ সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূলকে সিন্ডিকেট তোপ অমিত শাহ। ये भारतीय जनता पार्टी की सरकार जो बनने वाली है वो कट मनी और सिंडिकेट से बंगाल को मुक्त करा देगी। पूरे बंगाल पर टीएमसी वालों की सिंडिकेट की परछाई पड़ी है, मगर चिंता मत करो, भाजपा की सरकार बना दो, एक कट मनी और सिंडिकेट वालों को हम उल्टा लटकाकर सीधा करने का काम करेंगे। অন্যদিকে আজ মুর্শিদাবাদের রেজিনগরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এনআরসি নিয়ে অমিত শাহকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম এনআরসি হতে দেবো না, হয়েছে? অমিত শাহ তো বলেছিল হয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। যে ভূমিকা আপনারা 2021-এর নির্বাচনের প্রাক্কালে নিয়ে 20-0 তৃণমূলের পক্ষে করেছিলেন, এবারে বহরমপুর সহ মুর্শিদাবাদ সহ 22-0 তৃণমূলের পক্ষে করে তৃণমূল সরকার তৈরির ক্ষেত্রে মুর্শিদাবাদের মায়েদের ভাইদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভোট প্রচারে বিজেপি প্রার্থী নন্দীগ্রামে ভোট প্রচারে বিজেপি প্রার্থী পুজো দিয়ে প্রচারে শুভেন্দু অধিকারী। বয়ালের একাধিক এলাকায় জনসংযোগে শুভেন্দু অধিকারী সেখানে সাধারণ মানুষের সঙ্গে যেমন কথা বলেন, তেমন একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ সারেন শুভেন্দু অধিকারী। Bye.